হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? সুন্দর আরেকটি সকালে স্নিগ্ধময় সকালের শুভেচ্ছা সবাইকে। হালকা হালকা কেমন একটু কুয়াশা কুয়াশা ভাব, রোদ, তারপরেও কেমন যেন একটু ধোয়া ধোয়া লাগে। এখন আমার চোখে নাকি সত্যি সত্যি বুঝতে পারছি না। তো কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? শুরু করলাম সকাল সকালেই, দেখতে থাকুন, একটু শেয়ার করি কি অবস্থা। পানি দিতে হবে, সে মধ্যে একটু সার দিব, সারগুলো এনে রাখছি, একটু দিব, মনে থাকে না। আজকে যেভাবে হোক দিয়ে দিতে হবে। ঝরে পড়তেছে, একটা ফুল ঝরে পড়লেই খুব খারাপ লাগে। ইস, আরও একটা পড়েছে। তো আর এইদিকে ফুলের তো অবস্থা একদম খারাপ, সব করতে হবে। এই তো সকালবেলা হালকা পাতলা করে আমি এখন ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম এখানে। বিছানাটা উঠেই ফেলবো, কারণ আপু এসে ঘরটা ক্লিন করে চলে গিয়েছে। এদিকে ওহিকেও স্কুলে দিয়েছে, ওর আব্বুও চলে গেছে। এখন আমি নুজাইফাকে নাস্তাটা করাই দেবো, দিয়ে তারপরে আমি নাস্তাটা করে নিব, নিয়ে তারপর ওহিকে নিয়ে আসতে যাবো। এই তো রেগুলার রুটিন। তাই তো আমার আমার নাস্তার জন্য আমি একটা ডিম ভেজে নিব। আর সকালবেলা আজকে একটু সবজি করেছিলাম, সবজি দিয়ে একটা ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো আমি। তো আপনারা তো অনেকেই জানেন যে আমি সকালবেলা একটু রাইস খেতে ভালোবাসি। আসলে অন্য কিছু খেয়ে আমার সারাদিনে ভালো লাগে না, মনে হয় যে কিছু খাইনি এরকম একটা ভাব। তো মাঝে মাঝে রুটিও খাই, অনেক কিছুই খাওয়া হয়। তো এই তো দুপুরবেলায় চলে এসেছি, এখন দুপুরবেলা না সরি, ওহি স্কুল থেকে চলে এসেছে। তো এসে তো কী বলবো, এখন দুই বোনে কান্নাকাটি শুরু করছে। একটু মানে লেহেঙ্গা পরেছে, অসহ্য হচ্ছে না। তো ওরা তো চিল্লাচিল্লি করতেছে, এইদিকে আমার রান্নাঘরে চলে আসতে হবে, কারণ অলরেডি 12টা বেজে যাচ্ছে, রান্নাটাও আমার বসাই দিতে হবে। তো এইদিকে আমি মাছ ভাজা দিয়ে দিয়েছি, রুই মাছ। তো ভেজে উঠলাম, নতুন আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর আপনারা কে কে নতুন আলু দিয়ে রুই মাছ, মানে নতুন আলু দিয়ে এখনও পর্যন্ত তরকারি কতবার খেয়েছেন? আমি তো অসংখ্যবার খেয়েছি, আমার খুবই ভালো লাগে। তাই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, ওখানে আমি মানে আলুটা কষাই নিয়ে তারপরে মাছগুলো পরে দিয়ে দেবো। আর ওইদিকে আমি একটু নুজাইফার জন্য ডাল দিয়ে দিয়েছি অল্প করে। আসলেই সবার জন্য এক এক রকম খাবার করতে হয়, এটা আমাদের মাদের আসলেই একটাই কাজ, তাই না? তো আমি তো আমার জন্য মাছ, ওহির জন্য একটু চিকেন আছে, চিকেন রান্না করব। আর ওই একটু ঝাল খায়, আবার ছোটোটাই তো ঝাল খেতে পারে না, ওর জন্য একটু ডাল করলাম, ডাল দিয়ে চিকেন দিয়ে খাওয়া দিয়ে যাবে। এই তো, কী আর বলবো, মানে এইভাবেই হয়তো সময় চলে যায় সারাদিন রান্নাঘরে থাকতে থাকতে। আর আমাদের মেয়েদের রান্নাঘরটাই একটা স্বর্গ। মানে রান্না ছাড়ার কোনো কাজ নাই আমাদের, রান্নাই আমাদের মানে জীবনের একমাত্র লক্ষ্য। তো এই তো আমার রান্নাবান্না শেষ, হ্যাঁ অলরেডি একদম শেষ হয়ে গেছে। এখন অনেক বেলা হয়ে গেছে, ওদেরও ফ্রেশ ট্রেশ করাই দিছি এর মধ্যে। কিন্তু আমি মানে রান্নার পাশাপাশি আর এখন আমি সবার আগে আমার বড় কাজ কোনটা এখন বলেন দেখি? আমার না সবারই এই ওভেনগুলো একদম মানে রান্নাঘর পুরো একদম ডিপ ক্লিন। আসলে রান্নাঘরটা কিন্তু প্রতিদিনই ডিপ ক্লিন করতে হয়, একদিন পর পর করলে হয় না। আমি তো প্রতিদিনই ডিপ ক্লিন করি, না করলে আসলে দেখা যাচ্ছে আজকে করলাম না, দুপুরে বা রাত্রে একদম খারাপ হয়ে গেল। এর জন্য নিচে থেকে শুরু করে সব একদম আমি ডিপ ক্লিন করি, জানলা টানলা সব সহ। মানে 1 মাস বা 1 সপ্তাহ পর পর করবো, এটা কখনো আমি বাজিয়ে রাখি না। এই ওয়াল টোয়াল মানে রান্নাঘরে সব কিছু আমি একদম পরিষ্কার করে ফেলছি, জানলা সহ। কি বলবো আর, মানে এটাই হলো সবচেয়ে বড় কাজ। আর এইদিকে আমি চলে আসলাম একটু টেবিলে, ডাইনিং টেবিলে। টেবিলটি একটু ভাবলাম যে একটু মুছে নিই, না মুছে নিলে তো হবে না, কেমন জানি নোংরা নোংরা মনে হচ্ছিল। একবার সকালে কিন্তু ক্লিন করছি, আবার এখন প্রায় 2:30 বেজে গেছে, এখন মনে চাচ্ছে যে আবার একটু ক্লিন করি, মানে বাজে লাগতেছে। আর এখানে তো সেসব দরকারি জিনিসই থাকে, অদরকারি কিছু না, চামিচ লবণ, এই তো ওষুধ টষুধ, ওই সিম্পল জিনিস রাখা হয়। তো অনেক আগে থেকেই যারা দেখেন জানেনি, তেমন কিছু রাখি না। তো এইটুক না থাকলেও যেন ভালো লাগে না, তাই না? এই তো দুপুরের লাঞ্চটা চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি। এই তো মাছ, চিকেন, ডাল, এখন ওদের লাঞ্চ দিয়ে দেবো। তো চলে আসলাম, শুভ সন্ধ্যা সবাইকে। কী অবস্থা, সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। তো দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে পড়া দেখা হয়নি আসলে, মানে দুইটে বাচ্চা নিয়ে তো এক একজন এক এক রকম বায়না। তো এতে এখন একটু আপু, যে বিকেলবেলা আমার বোন মানে বার্গার দিয়েছিল, এগুলো আমি এদের বিকেলে গরম করে দিচ্ছি, বার্গারের স্যান্ডউইচ, ওরা বিকেলবেলা নাস্তা করবো। আর সে পর্যন্তই আজকে ভিডিওটা আমি আপনাদের শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আগামীকাল ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই পাশে থাকেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। ঠিক আছে? আর যদি খারাপ লাগে তাহলে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই তো আমার ২ আম্মু মানে দেখেন ও কিন্তু সকাল থেকে এটা পড়ে আছে। মানে বেচারার একটু বিরক্তও লাগতেছে না। মানে এতটাই ওই কি বলবো? দেখ আলহামদুলিল্লাহ আমার আম্মুদের জন্য সবাই আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। সবাইকে শুভরাত্রি।